এই আজকে আবহাওয়ার পরিস্থিতি, পুরো আকাশে কখন বৃষ্টি নামবে বলা মুশকিল। পুরো আকাশে মেঘ ভর্তি। এই জাস্ট একটু আগে বৃষ্টি হয়ে গাছপালা সব ভিজে গেছে। এই সব দিক সব অবস্থা পুরো খারাপ। তো যাই হোক, চলো যাই আগে একটু বাজার টাজার করে নিয়ে আসি। সবজির দাদা দেখি কি নিয়ে এসেছে। ভালো দেখে দাও লঙ্কা। কি রে, সবজি না নিলে খাবি কি তোরা? হা করছিস? রাখো সীমা দি, এখানে ঝাল হবে না এটা শিওর। এই লঙ্কা আর ইয়ে দাও, ভেন্ডি দাও। আর ওটা কি কিসের ডোগা গো? কুমড়ো না চাল কুমড়ো? কুমড়োর ডোগা দিও তো। লেবু কিনা না বড় কাগজি? গন্ধরাজ লেবু। তাহলে আদা রসুন পেঁয়াজ সব আছে, শুধু কুমড়োর ডগা অল্প করে নে। আর ভেন্ডি একটু চিচিঙ্গা, থোড় নেই না? এদিকে সবজি নিয়ে বসেছি, যেই সোফায় বসেছি লাফিয়ে এসেছে। এখন নাকি ওকে আদর করতে হবে, গলা চুলকে দিতে হবে, এটা কোনো কথা? সব কাজ বাদ দিয়ে নাকি এইসব করতে হবে। দেখো ঘাড়ের মধ্যে এসে কিরকম বসে রইল। এই বন্ধ করে দেবো, এই দেখো এই বিরক্ত শুরু করেছে। মানে এনুগুলি হয় না, এনুগুলি হয় না, এনুগুলি হয় না। কি বলবে তাহলে বলো? সরে যাও, সরে যাও, সরে যাও, লাড্ডু সরো। আজকে আবার হচ্ছে গোলা রুটি, আর এখানে বসে গেছে আজকে দুপুরের চিকেন কষা। আজকে তাড়াতাড়ি বসে গেছে। এদিকে স্নান টান তো হয়ে গেছে, আর বাজারটাও চট করে নিয়ে এসেছি। আজকে ফুলের মালা, মানে ঠাকুরের বাজার আর আমাদের খাবার মানে একসাথেই নিয়ে এসেছি। একসাথে বলতে বাঁ হাতে আর ডান হাতে, দু হাতে মিলিয়ে। কারণ এত বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এখন আর হচ্ছে না যদিও বা, তার মধ্যে আবার এত গরম লাগছে না, এই 10-12 করে বাজারে আর যেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এটা জানি না ঠিক করলাম না ভুল, কিন্তু ঠাকুরের ফুল আর আমাদের বাজার দুটো একসাথে ছোঁয়া লাগেনি, এটা ঠিক। আর এটা যদি আমার মা দেখতো তাহলে তার মানে কি বলবো, আর হুলুস তুলুস পড়ে যেত বাড়িতে। তো যাই হোক, এখন সুব্রত ঘুম থেকে উঠলো, ওকে অ্যাপেল ভিনেগার দিয়ে একটু জল দিলাম, তারপরে খাওয়া দাওয়ার পার্ট আর কি। আর এখন আমি আগে একটু চা খেয়ে নিই। এদিকে এখন বসে গেল শাক ভাজা, আর ওখানে ডাল বসেছে, চিকেনটা তো হয়েই গেছে। এদিকে টিফিন খাওয়া হয়ে গেছে সবার, খেয়ে নিয়ে আরও একবার চা খাওয়া হয়ে গেল সুব্রত। তো ভাবলাম যে গাড়িটা নিয়ে বোধহয় সকালেই যাবে গাড়ির চাকাটা ঠিক করতে, বাট এত গরম বেরোতে আর ইচ্ছা করছে না। এখন কানাইকে ডাকা হলো, এখন গাড়িটার চাকাটা ঠিক করে কানাই নিয়ে আসবে, যাতে আমরা বিকেলে বেরোতে পারি। একদম ঠিকঠাক করে নিয়ে আসবি ভাই। দেখ মনে হচ্ছে যেন একটা মানে কি বলবো, চিংড়ি মাছ উঠেছে হাতির ওপরে, কেরম লাগছে দেখতে। আর এদিকে নুন চলে এসছে। নুন আসো, চাকাটা ভালো করে নিয়ে আসিস ভাই। দেখো চেহারাখানা দেখো। কানাইকে দেয়া হলো গাড়িটা, এখন চাকাটা ঠিক করে নিয়ে আসবে, নাহলে তো বিকালে যদি মানে যাওয়ার ইচ্ছাও থাকে বেরোনো যাবে না। তো নিয়ে আসুক আগে ঠিক করে, একদিকে ভালো হলো। সোনা বসে আছে, কানে যে র্যাশ হয়েছিল সেই র্যাশটা অনেকটা কমেছে, অনেকটা। দিদি ওষুধ দিয়ে দিয়েছে, অনেকটা কমেছে র্যাশ। সোনা দেখি, সোনাকে দেখি। আর ওইদিকে সোনা দেখো পুরো ঘুমে চোখ ঢুলুঢুলু, প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে পারছে না। সবাই এক জায়গায় বসে গল্প করছে, এবার ও ঘুমায় কি করে? লাডু
কি নিয়ে এত তোমার চিন্তা হচ্ছে লাডু? ও লাডু, তোমার কি নিয়ে এত চিন্তা লাডু? আরে বাবা রে। দুপুরে খাওয়ার জন্য আমি একটা কলা পাতা কেটে নিয়ে আসলাম। যদিও এটা আমাদের গাছের নয়, পাশের বাড়ির গাছে, কিন্তু হ্যাঁ আজকে কেটে নিয়ে এসেছি। বাট এর কয়েক মাস পরে লোকের জমির থেকে আর নিয়ে আসতে হবে না, কারণ আমাপচি ঠিক 2-3 দিন আগে আমরা দুটো কলা চারা বসিয়েছি। এই যে এই হচ্ছে একটা চারা, এই একটা চারা ছোট, আর একটা রয়েছে ওই যে ছোট, ওই আর একটা, এই দুটো, এই একটা আর একটা, এই দুটো, আর এদিকে হচ্ছে কারি পাতা গাছ। তো কারি পাতাও আর সুজির মানে উপমা করতে গেলে কারি পাতাও আর অন্য জায়গা থেকে আনতে হবে না। এই মোটামুটি 3টে গাছ ভালোই হয়েছে। কারি পাতাও ছিঁড়ে নিয়ে গেলাম। কারি পাতাটা আমাদের, কারণ মাম্মাম নাকি কি তেলের মধ্যে দেবে না কি করবে, তো কারি পাতা কয়েকটা ছিঁড়ে নিয়ে গেলাম। আর কলা গাছের পাতা লাঞ্চের জন্য, মাঝে মাঝে কলা পাতায় খেতে না আমার ব্যাপক লাগে। তো এদিকে তো প্রায় বাজে 2:45, সুব্রত গেল স্নানে, আর আজকে এদিক ওদিক কোথাও বেরোনো হয়নি। যদিও কানাই অনেকক্ষণ আগেই গাড়ির মানে টায়ার ঠিক করে নিয়ে চলে এসছে, তবুও মামা পড়ছিল, তো ওর জন্য আর বেরোয়নি। এবেলা পুরো রেস্ট নিচ্ছিলাম, ফোন ঘাটছিলাম, এইসব করছিলাম। আর রান্নাবাড়ি হয়েছে, মানে তাড়াতাড়ি করে লাঞ্চ থালিটাও সাজিয়ে দিলাম। এখন সুব্রত খেতে বসবে, আর মাম্মামকেও খেতে দিয়ে দিয়েছি। এদিকে এখন জাস্ট একটু আগে সুব্রত স্নান করে আসার সাথে সাথেই দেখি সুব্রতর বন্ধু চলে এসছে। তো একবারে বললাম যে সুফলদা একবারে খেয়েই যাক, তো সুফলদার জন্য বেড়ে দিলাম খাবার দাবার। তো সুফলদা খেয়ে এখন তারপর যাবে, তো ওরা খেয়ে নিক আগে, তারপর আমরা খাবো। এই হচ্ছে আমাদের ছুটির দিনের লাঞ্চের থালি। ডাল আছে, ভাত আছে, শাক ভাজা আছে, আর শসা আছে, লেবু আছে, আর আছে পুরো চিকেন কষা, একদম কষা কষা চিকেন, ঠিক আছে। তো এটা হলুদ ছাড়া ডাল। অনেকেই ভাবতে পারো যে হলুদ কি বাড়িতে নেই, সেটা নয়, ডালটা হলুদ ছাড়াই। তো এটা হলুদ ছাড়াই খেতে ভালো লাগে, আমাদের ভালো লাগে আর কি। তো এর মধ্যে এটা হচ্ছে সবজি ডাল, সব রকমের সবজি দিয়ে। তো চট করে আগে সুব্রতকে খেতে দিয়ে নিই। এদিকে এখন প্রায় বাজে 6:45। তো মাম্মাম তো বসে গেল পড়তে, সুব্রত এখনো শুয়ে আছে, মানে অনেকটা লেটেই শুয়েছে। তো ভাবলাম যে চট করে একটু চা আর মুড়ি মাখা করে দিই, তাহলে মাম্মামও খেতে পারবে আর সুব্রতরও খাওয়া হয়ে যাবে, কারণ এখন তো খুবই কম পরিমাণে খাচ্ছে। এবার পেটটা তো মানছে না, খিদে তো আছেই, বলতে তো কিছু পারছে না। তো একটু মুড়ি মাখা আর চা দিলে তাও একটু দুপুরবেলা একটু টিফিনটা হবে, মানে দুপুরে খাওয়ার পর বিকেলের টিফিনটা হবে আর কি, সেটাই বলতে চাইছি। তো যাই হোক, চট করে চাটা করে ফেলি। দিয়ে চা হয়ে গেছে সুব্রতর আমার, চিনি ছাড়া। আর এই মুড়ি মাখা একদম শসা টসা দিয়ে আর একটু অল্প পরিমাণে নিমকি দিয়ে মাখা হয়েছে। চা মুড়ি টুড়ি তো খাওয়া হলো, খাওয়ার পরে এখন আনন্দ হচ্ছে মনে, কারণ কালকে বোন আসবে। তো কালকে কখন আসবে, হয়তো সকালে আসার কথা, এবার সকাল মানেই দুপুর, মানে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যায়। তো যাই হোক, এবারে এসে ও থাকবে 2-1 দিন। তো এটা জেনেই ভালো লাগছে, মানে হঠাৎ করে বিয়ের পরে এসে থাকার ওর হয়নি, আসতো হঠাৎ করে, আবার সেই দিনই চলে যেত, তাই না মা? চলে যেত, থাকবে না, মানে কোনোদিনও থাকেনি বিয়ের পরে এসে। একবার বর নিয়ে আসলো, বরকে নিয়ে তাও চলে গেল, সেই দিনই যেতে হলো। তো যাই হোক, এবারে কালকে এসে থাকবে। আর কদিন মানে যদি 2-1 দিন থাকে, বেশি তো থাকবে না, ওই হার্ডলি 2-3 দিন। তো 2-3 দিন তো চুটিয়ে মজা হবে, চুটিয়ে হবে মজা, আর সেগুলো তো তোমরা অবশ্যই দেখতে তো পাবেই। তো যাই হোক, সেই আনন্দেই আজকে আমি আত্মহারা। তো এদিকে একটু বেরিয়েছিলাম এই কারণে মাম্মা আজকে বললো বিরিয়ানি খাবে। তো যেহেতু চিকেন সকালে হয়েছে, তো আলু বিরিয়ানি নিয়ে আসলাম, ও চিকেন দিয়ে খেয়ে নেবে এখন। আর আমি এখন প্রথম যেটা কাজ, ওকে খেতে দেবো, দিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে হবে, পুরো নিচের মানে কভারগুলো সব কিছু মুছে একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে। ওপরেরগুলো আজকে ধরতে পারবো কিনা জানি না, দেখি কতক্ষণের কি কাজ। আর ভেতরেরগুলো বাসন টাসন পরিষ্কার করার ব্যাপার আছে, তো অনেকটা লেন্দি প্রসেস। তো তারপরে খাওয়া দাওয়ার সব কিছু চিন্তা ভাবনা। সুব্রত তো বিরিয়ানির কোনো প্রশ্নই আসে না, ওকে ওটস দেবো, দিয়ে ডাল ফাল দিয়ে দেবো, ডাল আর চিকেন দিয়ে, তো হয়ে যাবে। কালকে সকাল থেকে আবার জিম আছে, নতুন দিনে শুরু হবে জিম। বৃহস্পতিবার অ্যাকচুয়ালি আমাদের জিম বন্ধ থাকে রানাঘাটে, তো তার জন্য আজকে ছুটি ছিল। মানে পুরো ভালোই আজকে ঘুম দিয়ে ভালো মতো দিনটা কাটিয়েছে ঘুমিয়ে, আর কালকে থেকে তো সেটা পসিবল না।
তো যাই হোক, কালকে বোন আসছে, এবার ওর আস্তে আস্তে মোটামুটি দুপুর তো হবেই, দেখা যাক কি হয় না হয়, রান্নাবাড়ি কতদূর কি করতে পারি। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটে মেয়েটের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই।